টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এদিনও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, ওপেনিংয়ে যথারীতি জিসান আলম আর তানজিদ হাসান তামিম। তবে এদিন আর ওপেনিং জুটি ভালো হয়নি। শুরুতে আউট তানজিদ হাসান তামিম, করতে পেরেছেন মোটে 1 রান। ওয়াকলের করা একই ওভারে 8 রান করা পারভেজ হোসেন ইমনও আউট হন। বাংলাদেশি এইচপি 2 ওভারে 11 রানে 2 উইকেট। কিন্তু অন্য প্রান্ত আগলে রেখে জিসান আলম এগোতে থাকেন আফিফকে নিয়ে। তবে আফিফ হাল ধরতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে এসে 6 বলে 2 করা আফিফকেও ফেরান ওয়াকলে। বাংলাদেশ এইচপি 3.5 ওভারে 23 রানে 3 উইকেট। তারপর জিসান আলমের সঙ্গী হয় অধিনায়ক আকবর আলী। দুজন খেলতে থাকেন ভালোই, কিন্তু জিসান থামেন 10ম ওভারে 21 বলে 26 করে। বাংলাদেশ এইচপি 9.1 ওভারে 52 রানে 4 উইকেট। তারপর আকবর আর শামীম পাটোয়ারি লড়াই চালান। আকবর আলী থামেন 36 করে, আর শামীমের ব্যাট থেকে আসে 42 রান। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বিও 7 বলে 16 রানের একটা কার্যকর ইনিংস খেললে নির্ধারিত 20 ওভারে 147 রান তুলতে পারে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। 148 রানের জবাবে প্রথম ওভারেই উইকেট তোলেন রিপন মণ্ডল, কিন্তু তারপর চরম ব্যর্থ বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় উইকেট পেতে অপেক্ষা দ্বাদশ ওভার পর্যন্ত। এর মধ্যে উইন্টার আর হামিশ দলকে জয়ের বন্দরে নিয়ে যান। অ্যাডিলেডের জয় 8 উইকেটে।